অনেকেই বলে অনেকের পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা নাকি যাচ্ছে না। এখন কাদের পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা যাবে না? যাদের পেজের বয়স এখনো 1 মাস হয় নাই, তাদের পেজে কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকবে। তারপরে আমরা এখান থেকে যদি পেজ রিকমেন্ডেশনে যাই, তারপরে পেজ স্ট্যাটাসে যাই, এখানে হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকবে। মানে হচ্ছে পেজের বয়স যদি 1 মাস না হয়, তাহলে কিন্তু এই 2টা জিনিস অবশ্যই থাকবে। কারণটা হচ্ছে আমরা যদি কোনো জব করি, জবটা হচ্ছে গিয়ে 1 মাস গেলে তারপরে কিন্তু স্যালারিটা পাবো। মানে ফেসবুকের নিয়মটা হচ্ছে এখন এরকম করে দিছে, আপনি হচ্ছে কি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকবে, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকবে, এটা হচ্ছে আপনি কাজ করার মাধ্যমেই এগুলো হচ্ছে সরাইতে হবে। এখন আমরা হচ্ছে অনেকে হচ্ছে অনেক ধরনের ভুল করে ফেলি, যার জন্য হচ্ছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কোনোভাবেই যাইতে চায় না। হ্যাঁ, এখন হচ্ছে আমি ফার্স্টে যদি শুরু করি, এই যে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ধরেন যে প্রোফাইল পিকচারে আসলাম, তারপরে হচ্ছে গিয়ে কভার ফটোতে গেলাম। এখন সবচেয়ে আগে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, এগুলো কি কোথাও থেকে ডাউনলোড করা কিনা। যেমন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু আমি কিন্তু নিজেই, এই লোগোটা কিন্তু আমি ডিজাইন করছি, কভার ফটোটা কিন্তু আমিই ডিজাইন করছি, যার জন্য আমার এগুলো কোনো সমস্যা হবে না। কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে এগুলো হচ্ছে ডাউনলোড করে দিয়ে দেয়, যারা ডাউনলোড করে দিয়ে দেন তারা হচ্ছে এগুলো হচ্ছে অবশ্যই ডিলিট করতে হবে। তার পরবর্তীতে একটা জিনিস হচ্ছে কি খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এই কভার ফটো, প্রোফাইল পিকচার, এই 2টা জিনিস যে এখানে ইউজ করছেন, এইগুলা এর আগে আপনি কোথাও ইউজ করছেন কিনা। যেমন অন্য কোনো পেজে বা হচ্ছে আপনার অ্যাডমিন আইডি, মাদার আইডি বা অন্য কোনো ফেসবুক আইডিতে। তারপরে হচ্ছে সবাই হচ্ছে এখানে যাবেন, গিয়ে হচ্ছে মোড়ে যাবেন, গিয়ে হচ্ছে ফটোগুলো চেক করবেন, একটা ফটো ভুলেও 2বার আসছে কিনা সেই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে খেয়াল করবেন। আমার এখানে কোনো ছবি 2বার নাই, সবগুলা ছবি আলাদা আলাদাভাবে। যদি কোনো ছবি যদি 2বার দিয়ে থাকেন, তাহলে হচ্ছে সেই ছবিগুলো হচ্ছে অবশ্যই ডিলিট করবেন। আর তার পাশাপাশি এই জিনিসটাও খেয়াল করবেন, এই ছবিগুলা আপনার হচ্ছে অ্যাডমিন আইডি বা হচ্ছে মাদার আইডি বা অন্য কোনো পেজে ইউজ করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই পেজ থেকেই সেগুলো হচ্ছে ডিলিট করবেন। তারপরে আমি যদি আবার এখানে চাপ দিয়ে যদি রিলসে যাই, রিলসে গিয়ে খেয়াল করবেন একই রিলস 2বার আপলোড হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করবেন। আর হচ্ছে গিয়ে রিলসে কোনো সমস্যা আছে কিনা, রিলসে কোনো মিউজিক লাগাইছেন কিনা। অনেকে শুধু মিউজিক বলতে বুঝে যে ফেসবুকের অডিও অপশন থেকে, এটা তো অবশ্যই মিউজিক। হ্যাঁ, এটার পাশাপাশি হচ্ছে খেয়াল করবেন অন্য কোনো ভিডিওতে হচ্ছে অন্য মোবাইলে গান লাগানো আছে, ওইটা বাজতেছে কিনা। টিভিতে হচ্ছে যে কার্টুন চলতেছে বা হচ্ছে গান চলতেছে, এসব আছে কিনা। বা হচ্ছে মাইকের আওয়াজ, হর্নের আওয়াজ, হ্যাঁ, গাড়ির যে হর্নগুলা ওইগুলা, আজানের শব্দ, এগুলো আছে কিনা দেখে হচ্ছে ডিলিট করবেন। তারপরে হচ্ছে আগুনের ভিডিও আছে কিনা, রক্তের ভিডিও আছে কিনা, মাছ কাটতেছেন এরকম রক্ত, মরা প্রাণীর ভিডিও আছে কিনা। তারপরে হচ্ছে আর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খেয়াল করুন বেবিদের খালি গায়ের কোনো ভিডিও আছে কিনা। এই সবগুলো জিনিস দেখে তারপরে হচ্ছে ডিলিট করবেন। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে এরকম কোনো ভিডিওই নেই, আলহামদুলিল্লাহ আমার পেজে কোনো সমস্যাই নেই। তারপরে আপনারা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে ভিডিওসে যাবেন, ভিডিওসে গিয়ে চেক করবেন মানে কোনো লাইভের মধ্যেও সেম সমস্যাগুলো করছেন কিনা। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় লাইভ করতে গেলে বেবিরা হচ্ছে দুষ্টু থাকলে একটু গালাগালি করে, তারপরে হচ্ছে গিয়ে যে মোবাইলের টুংটাং শব্দ চলে আসে, রিংটোনের শব্দ যেটা আর কি, তারপরে হচ্ছে মাইকের আওয়াজ, এসব আছে কিনা এসব হচ্ছে খেয়াল করবেন। করে সবগুলো জিনিস হচ্ছে ডিলিট করবেন। ডিলিট করার পরে আপনারা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনারা হচ্ছে আপনাদের মাদার আইডি বা অ্যাডমিন আইডিতে সুইচ করবেন। হ্যাঁ, সুইচ করে এই যে এই মাদার আইডি আর অ্যাডমিন আইডির প্রোফাইলগুলো খেয়াল করবেন, এগুলা কি ডাউনলোড দেওয়া কিনা। সবচেয়ে বেশিরভাগ মানুষ এই ভুলগুলাই করে। হ্যাঁ, মাদার আইডি, অ্যাডমিন আইডি হচ্ছে ছবিগুলো হচ্ছে ডাউনলোড দেওয়া থাকে, তারপরে এইখানে খেয়াল করবেন। হ্যাঁ, যে কোনো কিছু ডাউনলোড দেওয়া আছে কিনা, কারো অন্যের জিনিস শেয়ার দিচ্ছেন কিনা। হ্যাঁ, মানে হচ্ছে কোনো যদি কপি জিনিস থাকে এগুলো অবশ্যই ডিলিট করে দিবেন, না হলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি জীবনেও যাবে না। আর যদি এরকম কেউ না বুঝেন মাদার আইডি বা অ্যাডমিন আইডিতে সমস্যা আছে কিনা, তাহলে সবচেয়ে ভালো হয় মাদার আইডি বা অ্যাডমিন আইডিটা চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করার পরে হচ্ছে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন, তাহলে অবশ্যই আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে যাবে। হ্যাঁ, যেমন আমি যদি একটা আপুকে যদি দেখাই, যেমন হচ্ছে দাঁড়ান, এই যে এই আপুটাকে যদি আমি দেখাই, হ্যাঁ, আপুটা হচ্ছে আমার স্টুডেন্ট। আপুর হচ্ছে 2 মাসের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যাচ্ছিল না। পরবর্তীতে আমি যা যা রিলেট করতে বলছি, ওনার হচ্ছে পেজে কোনো সমস্যা ছিল না, মেন সমস্যা ছিল মাদার আইডি, অ্যাডমিন আইডিতে সব হচ্ছে ডাউনলোড দেওয়া যে জিনিস ছিল। পরবর্তীতে উনি আমার সব কথা শুনে সব হচ্ছে ডিলিট করে দিছে। এই এই যে দেখেন, আপু হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছে, এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ।
আপু আলহামদুলিল্লাহ পলিসি ইস্যু চলে গেছে। এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি শুরু হচ্ছে অলমোস্ট 2 মাস পরে চলে গেছে, তারপরে দেখেন উনি এতদিন অনেক হতাশ ছিল, পরবর্তীতে ঠিক হয়ে গেছে। আসলে কি জানেন, এই যে আপনারা বলেন যাদের কাছ থেকে শিখছি ওরাই আমাদেরকে বুঝাইতে পারে না, আসলে কি জানেন আপনাদের মেন সমস্যাটা কোথায়, এটা আপনাদেরকেই খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে অন্য কেউ খুঁজে বের করতে পারবে না। আপনার আপনি কোন ভিডিওতে সমস্যা করছেন এটা আপনিই ভালো বুঝবেন, আপনার মাদার আইডিতে কি ডাউনলোড দিছেন, কারণ হচ্ছে আমরা হচ্ছে জাস্ট আপনার চেহারাই চিনি, আপনি যদি কোনো কিছু ডাউনলোড দিয়ে দিয়ে থাকেন ওইটা আমরা জানিই না। এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্স কথা আছে, এটা হচ্ছে ফেসবুকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে হচ্ছে ফেসবুক হচ্ছে গণহারে নতুন ইউজার যারা আছে তাদের পেজ থেকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা হচ্ছে ক্রস করে দিছিল। তো এটা হচ্ছে পরবর্তীতে মে মাসের 15 তারিখে আসছে, অলমোস্ট 2.5 মাস পরে। তো এবারও হচ্ছে সেম কাজটা করছে, এই মাসে প্রথমে হচ্ছে অনেককেই হচ্ছে এরকম করে দিছে। তো এটা হচ্ছে আসলে সম্ভবত 2 থেকে 2.5 মাস পরে যাবে। তবে এটা হচ্ছে ফেসবুকে এটার জন্য কিন্তু আপনাদেরকে স্টার সেট আপ বা হচ্ছে অ্যাডস অন রিলসের সেট আপের জন্য আটতে হবে না, তবে সমস্যা হইলে হয়তো বা ইনস্টিম অ্যাডের জন্য হইতে পারে, আসলে এটার জন্য কোনো আবেদন করেও লাভ নাই। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক দিচ্ছে আবার ফেসবুকে নিয়ে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। নিজের আইডি নিজের ফেসবুক নিজেই ভালো বুঝেন কোন জায়গায় ভুলটা করছেন, এই জন্য একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে সবটা নিজেই খেয়াল করেন, নিজেই চেক করেন, তাহলেই আসলে বুঝতে পারবেন আপনাদের ভুলটা কোন কোন জায়গায় হচ্ছে।